কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় লিখেছিলেন, বিদায় হে বন্ধু বিদায়। আবেগপ্রবণ জাতি বাঙালির আত্মা মন বিদায় বেলায় একে অপরকে খুঁজে নেয়। মধ্যমগ্রাম থানার আইসি পিনাকি রায়ের বিদায় সংবর্ধনায় প্রাক্তন পুলিশ আধিকারিকদের মধ্যে দেখা গেল বিদায়কালের আবেগ। অবসরপ্রাপ্ত ডিএসপি ইন্সপেক্টর যারা আছি, আমরা সর্বত্রই একটা আশঙ্কায় ভুগি সবসময়তে যে আমাদের আগের যুগে আমরা যখন ছিলাম সম্মান পাবো কিনা। কিন্তু এই আইসি পিনাকি রায় আমাদের সংগঠনের জন্য, আমাদের যে সংগঠন আছে তার জন্য যেটা করেছে এর তুলনা হয় না। এর যে আমাদের প্রতি সম্মান জানানো, আমাদেরকে ভালোবাসা দেখানো বা আমাদের প্রতি শ্রদ্ধা, আমাদের সাথে যোগাযোগ, এই যে করে গেছে আমাদের জন্য, সেই জন্য এর টানে আমরা ছুটে গেছি। আজকে ওকে আমরা বিদায় সম্বোধন জানাচ্ছি। এটা আমি বলে বোঝাতে পারবো না। এটা আমার কাছে পরম তৃপ্তি এবং প্রাপ্তি বলা যেতে পারে। তার কারণ হচ্ছে আমি আমার সার্ভিস লাইফের সবচেয়ে লেন্দিয়েস্ট পিরিয়ডটা এই থানাতেই কাটালাম, মধ্যমগ্রাম থানায়, প্রায় 5 বছর। পুলিশের সংগঠন রিটায়ার্ড পুলিশ অফিসার্স ক্যাডেট অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তরসূরি পিনাকি বাবুকে সংবর্ধনা দিতে আসেন মধ্যমগ্রাম থানায়। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বদলির নীতিমালায় তাকে পাঠানো হয়েছে অন্য থানায়। যারা এসেছিলেন আজকে, আপনারা হয়তো নিশ্চয়ই তাদেরকে চেনেন। তারা একটা সময় তাদের তারা যখন কাজ করতেন আর কি, তারা যখন সার্ভিসে ছিলেন, এক একজন দিকপাল বলা যায়। তো সেই রকম আমি সেই তুলনায় তাদের কাছে কিছুই নই। তো সেই লোকগুলো আজকে রিটায়ার হওয়ার পরে যখন আমাকে এই সম্বর্ধনা দিতে এলো, এটা আমার কাছে কি বলবো, আমার কল্পনার অতীত আর কি। যারা সিনিয়রদের, যারা সিনিয়র সিটিজেনদের, যারা রিটায়ার্ড অফিসারদের, যে তাদের কি সেবা করা উচিত, তাদের জন্য কি করা উচিত, সেটা ওর কর্মের মধ্যে দিয়ে শুধু নয়, ওর মানবিক দিকগুলো দিয়ে আমরা সমস্ত ক্যাডেটস অর্গানাইজেশন রিটায়ার্ডরা অফিসার যত আছি, তারা সবাই আজকে তাকে অভিনন্দন জানাতে এসেছি। মধ্যমগ্রাম থানা ছাড়ার আগে সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রাক্তন পুলিশ আধিকারিক সুদীপ রায় অন্য প্রাক্তনীদের সঙ্গে নিয়ে সংবর্ধনা দেন। বদলি ঘিরে বর্তমানকে প্রাক্তনীদের সংবর্ধনা এক নজির তৈরি করেছে। যে এইরকম অফিসার যে 5 বছর মধ্যমগ্রাম আইসিতে থাকলো, এটা একটা হিস্ট্রি অফ মধ্যমগ্রাম আইসি। তো এইরকম অফিসার যেন বারবার আমাদের কাছে আমরা দেখতে পাই।